সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে চলা কাটাখালী নদীর প্রাণ ফেরাতে ১৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এর আওতায় খনন, তীর সংরক্ষণ, ফুটপাত, ওয়াকওয়ে এবং ৩টি বড় সেতু নির্মাণ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজ্য প্রকল্পের কাজ শুরু হয়েছে কিনা এ বিষয়ে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড সংশ্লিষ্টরা যারা আছেন কি বলছেন জানাবেন। হ্যাঁ, চৈতি সিরাজগঞ্জ শহরের বুক চিরে বয়ে চলা এক সময়ের খরস্রোতা নদী, যেটাকে কাটাখালী নদী হিসাবেই আমরা সিরাজগঞ্জবাসী চিনি। এই নদীর পূর্ণ খনন ও সৌন্দর্য বর্ধনের জন্য ইতিমধ্যেই ১,১৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ খবর ছড়িয়ে পড়লে সিরাজগঞ্জ শহরবাসীর মধ্যে কিন্তু আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিশেষ করে নদী পাড়ের যে বাসিন্দা রয়েছেন তারা তাদের কিন্তু দীর্ঘদিনের প্রত্যাশা কিন্তু আবারও পূরণ হওয়ার পথে বাস্তবিত হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহ্যবাহী কাটাখালী যে নদী, যে নদীটা এক সময় ছিল স্টিমার এবং বিভিন্ন জাহাজ চলাচল করতো, কিন্তু সেই নদীটা কালের বিবর্তনে এখন অনেকটাই দখলদারিত্ব এবং ভরাট নোংরা ময়লা ফেলে কিন্তু এই নদীটাকে দূষণ করা হয়েছে। বিগত সময়ে দুর্যোগে সিরাজগঞ্জ এই কাটাখালী এই নদী সংস্কার এবং পার বাধাই সব বিভিন্ন প্রকল্প আসলে কিন্তু সেগুলো কিন্তু যথাযথভাবে বাস্তবায়ন হয় নাই, অনেকটাই লুটপাট হয়েছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তবে জার্মান ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন জিআই এবং সিরাজগঞ্জ পৌরসভার অর্থায়নে আবার নতুন করে এই ১৪০ কোটি টাকা বরাদ্দের কাজ শুরু হলে আবারও প্রাণ ফিরে পাবে এই কাটাখালী, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে এই অঞ্চলের মানুষ। তবে এই সাধারণ মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ আমাদেরকে জানিয়েছেন এই বিগত সময়ে যে লুটপাট হয়েছে, এই প্রকল্প জানি সেই লুটপাটটা না হয়, এই প্রকল্পের কাজ জানি দেশীয় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে না দেওয়া হয়, বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জানি এই কাজটা বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু যে মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হবে। সিরাজগঞ্জের মানুষের প্রাণের দাবি আর লুটপাট নয়, সঠিকভাবে এই কাটাখালীর যে ১৪০ কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে, এই বরাদ্দ যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং সুন্দর পরিকল্পিত কাটাখালী করার আহ্বান জানিয়েছেন। এই ছিল সিরাজগঞ্জের নদী পার থেকে সর্বশেষ চৈতি। রাজু, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু।